প্রিয় দর্শক বন্ধুরা, এই মুহূর্তের জন্য মহামান্য কলকাতা হাইকোর্টের বিগ নিউজ, যেখানে শিক্ষা বন্ধুদের চাকরিকে কেন্দ্র করে উঠে আসছে দুর্দান্ত খুশির সংবাদ। অবশ্যই থাকছে কোর্টের বিরাট নির্দেশ। সবটা আলোচনা করছি ভিডিওর মধ্যে। ভিডিওটিকে শেষ পর্যন্ত ওয়াচ করবেন, কোনোভাবে কিন্তু স্কিপ করবেন না। চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে নিয়ে সঙ্গে থাকবেন। চলুন কথাবার্তা না বাড়িয়ে আমরা মূল টপিকে ফোকাস করি। বন্ধুরা, এবার উঠে আসছে শিক্ষা বন্ধুদের মামলায় গুরুত্বপূর্ণ দুর্দান্ত খুশির সংবাদ। যে বিষয়টি জানা যাচ্ছে, খারিজ হয়ে গেল রাজ্যের আর্জি। শিক্ষা বন্ধুরাও 60 বছর বয়স পর্যন্ত চাকরি করতে পারবেন। সমস্ত বকেয়া মিটিয়ে দিয়ে শিক্ষা বন্ধুদের কাজে ফেরানোর নির্দেশ দিল উচ্চ আদালত। অর্থাৎ রাজ্যের আবেদন খারিজ করে দিয়ে গত শুক্রবার সম্মানীয় বিচারপতি রাজাশেখর মান্থা মহাশয় এবং সম্মানীয় বিচারপতি অজয় কুমার গুপ্ত মহাশয়ের ডিভিশন বেঞ্চ জানাচ্ছেন, সাধারণ শিক্ষক শিক্ষিকাদের মতোই শিক্ষা বন্ধুদেরও 60 বছর বয়স পর্যন্ত কাজ করার অধিকার রয়েছে। সুতরাং এই মামলায় সিঙ্গেল বেঞ্চের রায় বহাল রাখল মহামান্য কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ, আর তাতেই খুশির হাওয়া শিক্ষা বন্ধুদের মধ্যে। প্রসঙ্গত 2004 সালে সর্বশিক্ষা মিশনের আওতায় শিক্ষাবন্ধু নিয়োগ করেছিল রাজ্য সরকার। তাদের কাজ ছিল মূলত স্কুল ছুট ও পিছিয়ে পড়া ছাত্রছাত্রীদের স্কুলে ফেরানো। কার্যত 2013 সালে শিক্ষাবন্ধুদের পথ পরিবর্তন করে রাজ্য সরকার তাদের স্বেচ্ছাসেবক ঘোষণা করা হয়। 2014 সালে তাদের ভাতা বন্ধ করে দেওয়া হয়, এমনকি 60 বছরের আগেই চাকরি থেকে অবসরের কথা বলা হয়। এরপরই রাজ্যের সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করে হাইকোর্টে মামলা দাখিল করেছিলেন শিক্ষাবন্ধুদের একাংশ। 2023 সালে সিঙ্গেল বেঞ্চে রাজ্যের ওই সিদ্ধান্ত খারিজ করে দেয়। সিঙ্গেল বেঞ্চের রায়কে চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চে যায় রাজ্য সরকার। শুক্রবার হাইকোর্টের ডিভিশন বেঞ্চও সেই রাজ্য সরকারের আবেদন খারিজ করে দিয়েছে। অত্যন্ত গুরুত্বপূর্ণ খবর আপডেট। শিক্ষাবন্ধুদের মামলায় রাজ্যের আবেদন খারিজ হলো। শিক্ষাবন্ধুদের মামলায় কিন্তু বড়সড় কোর্টের নির্দেশ, বলা যেতে পারে খুশির হাওয়া। এখন এটুকুই, ভালো থাকবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে সঙ্গে থাকবেন। ধন্যবাদ।